আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে আমরা যা দান করি তার প্রতিদান আমরা আখেরাতে পাব, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু কিছু দান এমন আছে যা মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াব হয়ে আনে। আজ আমরা জানব সেই 5টি বিশেষ দান সম্পর্কে, যা কখনো নষ্ট হয় না, বরং চিরদিন চলমান থাকে ইনশাআল্লাহ। আমরা সবাই চাই আমাদের নেক আমলগুলো মৃত্যুর পরেও যেন জারি থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ব্যতীত: সদাকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিম, হাদিস নম্বর 1631। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কিছু আমল এমন আছে যা আমাদের মৃত্যুর পরেও আমাদের উপকারে আসে। প্রথম দান সাদাকায়ে জারিয়া বা চলমান দান। সাদাকায়ে জারিয়া হলো এমন দান যার সুফল দীর্ঘ সময় ধরে মানুষ ভোগ করতে পারে, যেমন একটি মসজিদ নির্মাণ করা, একটি কূপ খনন করা, অথবা একটি মাদ্রাসা তৈরি করা। যতদিন মানুষ এই সুবিধাগুলো ব্যবহার করবে ততদিন দাতার আমলনামায় সওয়াব জমা হতে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি আমলের সওয়াব বান্দার মৃত্যুর পরও জারি থাকে: যে ইলম শিক্ষা দেয়, অথবা খাল খনন করে, অথবা কূপ খনন করে, অথবা গাছ রোপণ করে, অথবা মসজিদ নির্মাণ করে, অথবা কোরআন বিতরণ করে, অথবা এমন নেক সন্তান রেখে যায় যে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সহি বুখারী, আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 224। ভাবুন তো, আপনি একটি মসজিদ নির্মাণ করলেন, আর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ সেখানে নামাজ পড়ছে। যতবার তারা নামাজ পড়বে ততবারই আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। দ্বিতীয় দান জ্ঞান বিতরণ। জ্ঞান বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদাকায়ে জারিয়া। আপনি যদি এমন জ্ঞান শেখান যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়, তাহলে যতদিন সেই জ্ঞানের সুফল জারি থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। হতে পারে আপনি একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের সঠিক পথে চালিত করছেন, অথবা একজন লেখক যিনি উপকারী বই লিখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে তার জন্য সে সকল মানুষের সওয়াবের মতো সওয়াব রয়েছে যারা তার অনুসরণ করে, এতে তাদের সওয়াব থেকে কিছুই কম হবে না। সহি মুসলিম, হাদিস নম্বর 2670। উদাহরণস্বরূপ, একজন আলেম যখন মানুষকে দ্বীনের সঠিক জ্ঞান দেন, আর সেই জ্ঞান অনুসরণ করে যদি একজন মানুষ হেদায়েত লাভ করে, তবে সেই আলেমের মৃত্যুর পরেও তার জন্য সওয়াব জারি থাকে। তৃতীয় দান নেক সন্তান। নেক সন্তান পিতামাতার জন্য জান্নাতের চাবি। একটি নেক ও পরহেজগার সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে, সে পিতামাতার মৃত্যুর পরেও তাদের জন্য সওয়াব সংগ্রহ করতে থাকে। এজন্য পিতামাতার উচিত সন্তানদেরকে ছোটবেলা থেকেই দ্বীনের সঠিক শিক্ষা দেওয়া এবং তাদের নেককার হিসেবে গড়ে তোলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল ব্যতীত: সাদাকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিম, হাদিস নম্বর 1631। পিতামাতার জন্য সন্তানের এই দোয়া খুবই মূল্যবান। সন্তান যখন বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তাদের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন, তখন এই দোয়ার উসিলায় পিতামাতার কবরের আযাব মাফ হতে পারে এবং তাদের মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চতুর্থ দান জনকল্যাণমূলক কাজ। জনকল্যাণমূলক কাজ যেমন রাস্তা নির্মাণ, হাসপাতাল তৈরি, এতিমখানা প্রতিষ্ঠা, অথবা বৃক্ষরোপণ, এগুলোই সবই সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এই কাজগুলোর সুফল মানুষ যতদিন ভোগ করবে ততদিন দাতার আমলনামায় সওয়াব জমা হতে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে অথবা শস্য বপন করে, আর তা থেকে মানুষ, পাখি অথবা চতুষ্পদ জন্তু খায়, তাহলে তার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। সহি বুখারী, হাদিস নম্বর 2322। আমরা যদি একটি গাছ লাগাই আর সেই গাছের ফল মানুষ বা প্রাণী খায়, অথবা তার নিচে পথিক বিশ্রাম নেয়, তাহলে এই সবই আমাদের জন্য সওয়াব বয়ে আনবে। পঞ্চম দান কোরআন বিতরণ। কোরআন বিতরণ করা একটি মহৎ কাজ। যে ব্যক্তি কোরআন বিতরণ করে আর সেই কোরআন পাঠ করে যদি কেউ হেদায়েত লাভ করে, তবে বিতরণকারীর আমলনামায় সওয়াব জারি থাকে, অথবা যদি কেউ কোরআন হেফজ করে তবেও সওয়াব জারি থাকে।
আমরা জানি কোরআন পাঠ করা অনেক ফজিলতপূর্ণ আমল। যখন আমরা কাউকে কোরআন উপহার দিই আর সে তা পড়ে, তখন সেই পাঠকের প্রতিটি অক্ষর পাঠের জন্য সওয়াবের একটি অংশ আমাদের আমলনামায়ও যোগ হয়। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এই 5টি দান এমন যা আমাদের মৃত্যুর পরেও আমাদের উপকারে আসে। তাই আমাদের উচিত এই ধরনের কাজে নিজেদেরকে একনিষ্ঠভাবে নিয়োজিত করা। সাদাকায়ে জারিয়া, জ্ঞান বিতরণ, নেক সন্তান লালন পালন, জনকল্যাণমূলক কাজ এবং কোরআন বিতরণের মাধ্যমে আমরা আমাদের আখেরাতের সঞ্চয় বৃদ্ধি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের নেক কাজ করার তৌফিক দান করুন। আমিন। আপনারা যদি এমন আরও ইসলামিক বিষয়বস্তু সম্পর্কে জানতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত মহান রব্বে কারিম সকলকে ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।